2 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি সেকশনটা আমরা এখানে এই ভিডিওটাতে পরপর সলভ করে দেখব। চলো দেখি 1 নম্বরটা কি দিয়েছে। 1 নম্বরে হচ্ছে সব মান বের করে দেখতে হবে আমাদের। 1 নম্বরে হচ্ছে 5/8 to the power 5/2 into 16 to the power -3/2। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 8 মানে কত? 2 to the power 3 আর 5 মানে হচ্ছে 1/5 হিসেবে আসবে। 2 to the power 3/5 to the power 5/2 into 16 মানে কত? 2 to the power 4 2 to the power 4 minus 3/2। তাহলে এই দুটো গুণ হলে কত হবে? 5 5 কেটে যাবে। তাহলে 2 to the power 3/2 ইন্টু এটা 2 2 কেটে গেলে 2 to the power 4 থেকে 2 বাদ যাবে। তাহলে 2 to the power -6। তাহলে এই দুটোকে কি হবে? 2 to the power 3/2 -6 is equal to 6 দুগুণে 12 -3 2 to the power -9/2। এবার আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটাতে কি আছে? 2 নম্বরে আছে 125 to the power -2 into 16 to the power -3/2 whole to the power -1/6। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি? এটা হচ্ছে 5 to the power 3 -2 into 2 to the power 4 এটা to the power -3/2 whole to the power -1/6। তাহলে এটা কত হলো? 5 to the power -6 ইন্টু এটা 2 2 কেটে গেল, 2 আর 4 2, তাহলে 2 to the power -6 to the power -1/6। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা গুণ হলে কত হবে? শুধু 5 পড়ে থাকবে ইন্টু আর এটা গুণ হলে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। তাহলে 10 হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বরটা দেখে নিই। 3 নম্বরে কি দিয়েছে? 4 to the power 1/3 into 2 to the power 1/3 into 3 to the power 1/2 divided by 9 to the power 1/4। তাহলে এটা আমরা কত জানি? 2a square to the power 1/3 into 2 to the power 1/3 into 3 to the power 1/2 divided by 3 square to the power 1/4। তাহলে 2 to the power 2/3 into 2 to the power 1/3 into 3 to the power 1/2 আর এটা কত হবে? ডিভাইডেড বাই 3 to the power 1/2। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 2 to the power 2/3 আর 1/3 মিলে কত হবে? 3 যদি এলসিএম হয় তাহলে উপরে হয়ে গেল 2 to the power 1 ইন্টু 3 to the power 1/2 আর এটা ভাগ মানে কত? 3 to the power 1/2 নিচে এলো। তাহলে এই দুটো কেটে গেলে কত পড়ে থাকলো? 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 2-এর 1 নম্বরটা দেখে নিই। সরল করো। কি দিয়েছে এখানে? 8 AQ divided by 27 27x -3 to the power 2/3 into 64 AQ divided by 27 x to the power -3 whole to the power -2/3। তাহলে এটা আমরা এইভাবে রেখে দিই, কারণ যেহেতু দুটো এখানে 64 মানে হচ্ছে 8-এর যেহেতু 8 স্কোয়ার, তাহলে এটাকে আর উৎপাদকে ভাঙছি না। তাহলে এটা আমরা জাস্ট দেখে নেব কত হবে। 8 to the power 2/3 a to the power
থ্রি ইন্টু 2/3 মানে কত a স্কোয়ার, আর এটা ডিভাইডেড বাই 27 ইন্টু x⁻², তাই তো? কারণ হচ্ছে এই দুটো কেটে গেলে শুধু -2 পড়ে থাকবে, ইন্টু 64 মানে আমরা কত লিখতে পারি 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার ইন্টু -2/3, আর এটা গুণ হলে কত হবে a⁻², নিচে 27 ইন্টু x⁻² পড়ে থাকবে, 3 কেটে গেল, -2 গুণ হলে 2 পড়ে থাকলো, তাহলে উপরে কত হলো h⁻²/3 -4/3 ইন্টু a⁻² আর a⁻² মানে হচ্ছে a⁻0 ডিভাইডেড বাই 27 কারণ হচ্ছে +2/3, এখানে -2/3 ইন্টু x⁻² +2 0, তাহলে সব কটা এগুলো 1 1 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত 8⁻² সমান কত 8, মানে আমরা কত লিখতে পারি 2⁻³ ইন্টু -2/3, তাহলে 2⁻² মানে হয়ে গেল 1/4। 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বরে কি দিয়েছে? 2 নম্বরে দিয়েছে x⁻⁻5 2/3 3/10। তাহলে আমরা কি করব, প্রথমে এটা কত হলো x⁻10/3 আর হচ্ছে -3/10, তাহলে এই দুটো কাটাকাটি হলে কত হবে, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে x⁻1, তাহলে শুধু x। 3 নম্বরে কি দিয়েছে? 3 নম্বর দিয়েছে 2⁻1 2 হোল মাইনাস 1, তাহলে এটা আমরা লিখতে পারি, এটা গুণ হলে শুধু 2⁻1 পড়ে থাকবে, বাইরে কত হোল মাইনাস ওয়ান, তাহলে এটা পড়ে থাকলো 2⁻1 -1, আর কত বাইরে -1, তাহলে এই দুটো আবার গুণ হয়ে গেলে কত হবে 2⁻1 মানে হচ্ছে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা কি আছে? √3 a⁻² ইন্টু b ইন্টু 3√b⁻² ইন্টু c ইন্টু c⁻² a, তাহলে এটা আমরা লিখতে পারি a⁻²/3 ইন্টু b ইন্টু b⁻² ইন্টু c ইন্টু c⁻² ইন্টু a, তাহলে এটা যোগ হলে কত হবে -2/3 আছে, এখানে হচ্ছে 1 আছে, তাহলে 1 2/3 +1 মানে হচ্ছে -1/3 ইন্টু বি এর ক্ষেত্রেও তাই হবে, এখানে হচ্ছে a হচ্ছে 1 -2/3, বি এর ক্ষেত্রে b ইন্টু 1 -2/3, সেক্ষেত্রে c 1 -2/3, তাহলে কত হলো a⁻1/3 ইন্টু b⁻1/3 টু c⁻1/3, তার মানে এটা আমরা লিখতে পারি √a b c। পরে এবার 2 এর 5 নম্বরটা দেখে নিই। 2 এর 5 কি আছে? 4m + 1/4 ইন্টু
root over 2 into 2 to the power m whole to the power 1 by m divided by 2 into root over 2 to the power minus m। তাহলে এটা আমরা কি লিখতে পারি 2 to the power 2m ইন্টু 2 স্কোয়ার মানে 4, তাহলে এটার সঙ্গে আবার দুটোকে আলাদা করে নিলে কী হবে 2 to the power 1 by 2, তাই তো, মানে উপরে 2 থাকছে নিচে 4, তাহলে 2 to the power 1 by 2 ইন্টু 2 to the power 1 by 2, এটা যে আলাদা করে নিই 2 to the power m by 2 রুট ওভার মানে নিচে কত হচ্ছে 2, বুঝতে পারলে তো, এখানে 2 স্কোয়ার, তাহলে সেখানে 2 to the power 2m আর 2 to the power 1 by 2 হলো, আর এটা হচ্ছে যদি আলাদা করে নিই তাহলে 2 to the power 1 by 2 ইন্টু 2 to the power m by 2, 2 ইন্টু 2 to the power minus m by 2 to the power whole 1 by m। তাহলে কত হলো, এটা হচ্ছে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 মানে হচ্ছে 2, তাহলে এখানে 2 ইন্টু 2 to the power 2m ইন্টু 2 to the power m by 2, আর এটা যেহেতু মাইনাস m by 2 আছে তাহলে এটা উপরে গিয়ে m by 2টা উপরে চলে যাবে যেহেতু মাইনাস আছে, আর নিচে একটা 2 পড়ে থাকবে, তাহলে এখানেও হোল m, এটা যেহেতু মাইনাস m by 2 আছে সেটা উপরে নিয়ে চলে গেলাম, এখানে 2 2 কেটে গেল, তাহলে এখানে ভিতরে কি পড়ে থাকলো, সব কটা যোগ করলে কত হবে 2 to the power, এই তিনটে যোগ হবে, তাহলে এটা হচ্ছে 4m প্লাস m প্লাস m বাই 2, এখানে হচ্ছে 1 বাই m, তাহলে এখানে কত হলো 2 to the power 6m by 2 মানে হচ্ছে 2 to the power 3m হোল টু দি পাওয়ার 1 বাই m, তাহলে এটা কেটে গেলে কী হবে 2 to the power 3 মানে হচ্ছে 8, 8 হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা দেখে নিই, 6এরটা, -3 ইন্টু 16 to the power 1 by 4 6 to the power -2। এই অঙ্কগুলো করার সময় তোমরা শুধু এইটুকু খেয়াল রাখবে যে সূচকের যে যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে দুটো সূচকের উপর মধ্যে, সেই ব্যাপারগুলো কাজে লাগিয়ে সমস্ত অঙ্কগুলো সলভ করা হচ্ছে, কোনো কিছু এখানে অন্য লজিক কাজে লাগবে না। যেমন হচ্ছে 9 to the power -3 মানে কত, 3 স্কোয়ার মানে 9, তাহলে 3 to the power -6 ইন্টু 16 মানে কত 2 to the power 4, তাহলে নিচেতে 1 by 4 আছে তাহলে শুধু 2 পড়ে থাকবে, নিচেতে 3 to the 6 to the power -2 মানে আমরা লিখতে পারি 3 to the power -2 ইন্টু 2 to the power -2 ইন্টু 1 এর কোনো পাওয়ার 1ই হয়, আর নিচে 3 to the power 3 মানে হচ্ছে 27, তাহলে 1/3 এটা কেটে গেলে কী হবে 3 to the power -4 পড়ে থাকবে, কারণ হচ্ছে নিচে 3 আর ওখানে উপরে 3 কেটে যাবে, তাহলে কত থাকলো উপরে 3 to the power -6 ইন্টু 2, আর নিচে থাকলে এই দুটো যোগ হয়ে গেলে 3 to the power -6 ইন্টু 2 to the power -2, তাহলে কত হলো, এটা কেটে গেল, তাহলে এটা উপরে গেলে কী হবে 2 to the power 3, এটা উপরে চলে যাবে, আর এখানে উপরে 1 আছে তাহলে 2 1 3, তাহলে 2 to the power 3 মানে হচ্ছে 8, 8 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 7 নম্বরটা দেখে নিই। x to the power a, যেটা হচ্ছে x to the power b to the power a square plus ab plus b square into x to the power b divided by x to the power c, উপরে কি আছে b square plus bc plus c square into x to the power c x to the power a, উপরে কত আছে c square plus ac plus a square। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি পরের লাইনে, তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি x to the power a minus b, আর বাইরে কত আছে a square plus ab
প্লাস বি স্কোয়ার, এটা কি হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার হোল বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার আমরা এটা লিখতে পারি সি মাইনাস এ, এটা সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কি হয়ে গেল এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর এটা গুণ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদের জন্য আমি এটাকে ভেঙে ভেঙে লিখছি, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এটা আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা, তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে বি কিউ মাইনাস সি কিউ, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এটা কত হবে এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। তাহলে এক্স টু দি পাওয়ার এটা প্লাস এ মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি এক্স টু দি পাওয়ার 0, মানে এটা উত্তর হবে 1। তিনে কি দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমরা আগেও দেখেছিলাম কি বেসগুলো যদি সমান থাকে তাহলে আমরা ঘাত সমান রাখলে বেসের উপর ডিপেন্ড করে এটাকে আমরা বের করতে পারবো। এখানে কি দিয়েছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। তাহলে এই তিনটের ঘাত বা সূচক যদি সমান করতে যাই তাহলে কী করবো, বেসিক্যালি এদের লসাগু করলে আমরা কি পাচ্ছি 12। তাহলে 1/12টাকে যদি আমরা সমান রাখতে চাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, এটা ইকুইভ্যালেন্ট টু 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার 1/12। 10টাকে আমরা কীভাবে লিখতে পারি 10 কিউ টু দি পাওয়ার 1/12, আর 6টাকে আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 1/12। সব কটার ঘাত আমাদের এখানে সমান হয়ে যাচ্ছে, যে 5 টু দি পাওয়ার 6 মানে কত 125 ইন্টু 125, তাই তো? 5 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/12। এটা কত লিখতে পারি 10 কিউ মানে হচ্ছে 1000 টু দি পাওয়ার 1/12, আর এটা হচ্ছে কত 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 236, 6 স্কোয়ার ইন্টু 36 মানে কত হচ্ছে 1396, তাহলে 1396 টু দি পাওয়ার 1/12। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা সবচেয়ে ছোট, তারপরে এটা মান অনেক বড় হবে, কারণ 125 ইন্টু 125 সেটা অবশ্যই এটার চেয়ে অনেক বড়। তাহলে আমাদের সাজাতে গেলে আমরা কি দেখতে পাবো, সবচেয়ে ছোটোটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4, দেন নেক্সট আসবে 6 টু দি পাওয়ার 1/3, আর সবচেয়ে বড়টা হবে 5 টু দি পাওয়ার 1/2। 2 নম্বরটা কি দিয়েছে 3 দিয়েছে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে আমরা লসাগু করলে বেশ ঘাতটাকে আমরা সমান করার চেষ্টা করব। তাহলে এটা 12 লসাগু হচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1/12, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। দেখো এটা গুণ করলে 1/2ই থাকছে, আর এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 8 কিউ 1/12, এটা গুণ করলে কী হচ্ছে 1/4 থাকছে। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত 3 9 27 81, তাহলে 81 টু দি পাওয়ার 1/12। এটা কত হবে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তোমরা করে দেখতে পারো 64 টু দি পাওয়ার 1/12। আর 8 কিউ মানে কত 8 8 64, 64 ইন্টু 64 ইন্টু 8 মানে হচ্ছে 512। তাহলে এটা হয়ে গেল 512 টু দি পাওয়ার 1/12। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি এটা ছোট, এটা তার চেয়ে বড়, এটা তার চেয়ে বড়।
তাহলে মানে ঊর্ধ্বক্রমে সাজালে কী হবে, 2^1/2, 3^1/3, দেন 8^1/4। তারপরেরটা কি দিয়েছে, 2^60, 3^48, 4^36, 5^24। তাহলে এখানে আমরা ঘাত সমান করার জন্য কী করতে পারি, এটাকে আমরা লিখতে পারি, সবারই দেখো 12 হচ্ছে কমন আছে, তাহলে 2^5 4^12, এটাকে আমরা লিখতে পারি 12 যদি কমন নিই তাহলে 3^4 এখানে যে 12 কমন নিই 4^3 আর 5^2 তার সবারই বাইরে ঘাত সমান, তাহলে এগুলোর ভ্যালু বের করলে আমরা বুঝতে পারবো কোনটা ছোটো কোনটা বড়। 2^5 মানে হচ্ছে 32^12, 3^4 মানে হচ্ছে 81^12, 4^3 মানে হচ্ছে 64^12, আর এটা হচ্ছে 25^12। তাহলে ছোটো কোনটা হচ্ছে, ছোটো হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে প্রথমে ছোটোটা আমরা যদি লিখি 5^24, দেন তারপরে বড়টা হচ্ছে 2^60, তারপরে হচ্ছে 4^36, সবচেয়ে বড় কোনটা 3^48। এবার আমরা চারেরগুলো দেখবো, চারের কি বলেছে প্রমাণ করো। চারের 1 নম্বরটা কি আছে, এ কিউ এ আর হোল টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর, এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। এটা আমরা সলভ করলে কি পাবো, এটা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর। তাহলে এটা গুণ করলে কী হবে, এ পি কিউ মাইনাস পি আর ইন্টু এ কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ পি আর মাইনাস কিউ আর। তাহলে দেখো এ টু দি পাওয়ার পি প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর, তাহলে এ টু দি পাওয়ার 0 সমান 1, প্রুফড। পরেরটা কি দিয়েছে, পরেরটা দিয়েছে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এল এন প্লাস এল এক্স টু দি পাওয়ার এল এক্স টু দি পাওয়ার এম এল প্লাস এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এল হোল পাওয়ার হচ্ছে এন মাইনাস এল হোল পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম টু দি পাওয়ার এল প্লাস এম। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, প্লাস এম মাইনাস এন প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সেটা সমান 1, এটাও প্রুভড হয়ে গেল। 3 নম্বরটা হচ্ছে x to the power m x to the power n
m plus n plus l into x to the power n x to the power l n plus l plus m into x to the power l by x to the power m l plus m plus n। তাহলে এটা কত হবে x to the power m minus n, এখানে কত হবে m plus n plus l into x to the power n minus l n plus l plus m into x to the power l minus m হোল পাওয়ার l plus m plus n। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই হোল পাওয়ারটা সেম আছে। তাহলে আমরা ব্র্যাকেটের বাইরে ওটা লিখতে পারি। তাহলে ওটা আমরা করতে পারি কি x to the power m minus n plus n minus l plus এই তিনটেকে করে l minus m হোল পাওয়ার l plus m plus n। তাহলে এটা কত হচ্ছে x to the power 0 l plus m plus n, x to the 0 মানে হচ্ছে 1, 1 এর যে কোনো পাওয়ার কী হবে 1 হবে। তাহলে 1 অ্যান্সার, 1 ইজ প্রুভড। 4 নম্বরটা কী আছে বুঝলে এখানে কি করলাম, এখানে হচ্ছে তোমাদের m মাইনাস n হলো, আর বাইরে যেটা পাওয়ার আছে সেটা যেহেতু সব ক্ষেত্রে কমন, তাহলে সেটা আমরা হোল পাওয়ার করে নিয়ে বাকিগুলোকে আমরা x এর সাথে ওটা হোল পাওয়ার করে নিলাম। আর হোল পাওয়ার করার পর তাহলে কী পড়ে থাকলো x m মাইনাস n x n মাইনাস l x n l মাইনাস m। তাহলে তিনটে সূচকগুলো পরস্পর যোগ হবে, যোগ করলে দেখা গেলো x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর যে কোনো পাওয়ারই কী হয় 1 হয়। এবার 4 নম্বরটা দেখে নিই। 4 নম্বরটা কী বলেছে a to the power 1 by x minus y whole to the power 1 by x minus z into a to the power 1 by y minus z to the power y minus x into a to the power 1 by z minus x to the power 1 by z minus y। তাহলে এটা কত হবে a to the power এই দুটো গুণ হয়ে যাবে x minus y, এটা x minus z into a to the power 1 by y minus z, এটা হচ্ছে y minus x into a to the power 1 by z minus x, এটা হচ্ছে z minus y। এবার দেখো এটার মধ্যে x minus y আছে, এখানে আছে y minus x, তাহলে এখান থেকে যদি আমরা -1 কমন নিই তাহলে কী হবে এটা x minus y চলে আসবে, একটা কমন ফ্যাক্টর দুটোর মধ্যে থেকে যাবে, সেটা আমাদের সলিউশন করতে সাহায্য করবে। তাহলে x minus y আছে, x minus z আছে, ইন্টু এখানে একটা -1 কমন নিলে কী হবে a to the power -1 বাই y মাইনাস জেডটা থাকলো, কিন্তু এটার থেকে একটা -1 কমন নিয়েছি, সেটার জন্য কী হয়ে গেল x মাইনাস ওয়াই। তাহলে এই দুটো আমরা কমন ফ্যাক্টর পেয়ে গেলাম, যেটা আমরা সলিউশন সলভ করতে সাহায্য করবে। এখানে দেখো জেড মাইনাস ওয়াই আছে, এখানে কথা হচ্ছে ওয়াই মাইনাস জেড, তাহলে এখান থেকে একটা -1 কমন নিতে পারি। আর এখানে এক্স মাইনাস জেড আছে, আর এখানে জেড মাইনাস এক্স, তাহলে এখান থেকেও একটা -1 কমন, তাহলে এখানে কোনো সাইনে চেঞ্জ হবে না যেহেতু দুটো -1 কমন নিচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকবে এক্স মাইনাস জেড, আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড, তাই তো। তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড, এখানে এক্স মাইনাস জেড আছে, এখানে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেড যেটা আছে সেটা এখানে আছে। তাহলে এবার এই তিনটে যদি আমরা এলসিএম বের করি, দিয়ে তারপর কী হবে এই তিনটে যোগ হবে, যোগ হওয়া মানে এলসিএম বের করতে হবে, এলসিএম বের করা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড কমন ফ্যাক্টর কি, আর এর মধ্যে কমন ফ্যাক্টর যেটা নেই সেটা হচ্ছে ওয়াই মাইনাস জেড, এটা তিনটের এলসিএম হবে। এবার যদি তোমরা কী করবে এলসিএম করলে তাহলে এটা উপরে কী বসবে ওয়াই মাইনাস জেড মাইনাস, এখানে কমন কোনটা নেই এক্স মাইনাস জেডটা নেই, তাহলে মাইনাস এক্স প্লাস জেড, আর এখানে কমন কোনটা নেই এক্স মাইনাস ওয়াই, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই। বুঝলে এটা আমরা এলসিএম বের করার জন্য আমরা এখান থেকে দুটো থেকে -1 নিলাম, আর এখান থেকে একটা -1 নিলাম।
এবার এটা যদি আমরা সলভ করি, এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার জিরো, মানে জিরো বাই সামথিং মানে জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে কত, 1। তাহলে আমাদের এখানে এটা প্রুভ হয়ে গেল। এবার 5 নম্বরটা দেখে নিই, এখানে কি বলেছে, এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y আর হচ্ছে বি স্কোয়ার ইজ ইকাল টু এসি। দুটো কন্ডিশন দিয়েছে, আমাদের কি করতে হবে, প্রুভ করতে হবে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইকে 1 প্রুভ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাই, এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y, তাহলে এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y। তাহলে যেখানে ওয়াই আছে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি এক্স প্লাস জেড বাই 2। তাহলে এখানে কি হতে পারে, এখানে এ টু দি পাওয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড বাই 2 মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইয়ের বদলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস জেড বাই 2। মানে আমরা সমস্ত জায়গা থেকে ওয়াইগুলোকে এক্স প্লাস জেড বাই 2 দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এ টু দি পাওয়ার কত হবে, জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস 2z বাই 2 ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার 2x মাইনাস এক্স মাইনাস জেড। তাহলে এখানে কত হলো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড বাই 2 ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড বাই 2। তাহলে এই দুটোর কি আছে, সূচক একই আছে, তাহলে আমরা লিখতে পারি এসি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড বাই 2 ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখন এখানে কি আছে, বি স্কোয়ার ইজ ইকাল টু এসি, তাহলে এসির বদলে আমরা বি স্কোয়ার লিখতে পারি এখানে, তাই তো। এই সম্পর্কটা কাজে লাগিয়ে বি স্কোয়ার টু দি পাওয়ার এক্স মাইনাস জেড বাই 2 ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সমান আমরা কি লিখতে পারি, এই 2 কেটে গেল, বি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার সবকটা কী হবে, প্লাস এক্স প্লাস জেড মাইনাস জেড, মানে এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকাল টু বি টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। এটাই প্রুভড। ছ নম্বরটা দেখিনি, ছয়েরটা কি বলেছে, a ইজ ইকাল টু এক্স ওয়াই টু দি পাওয়ার p minus 1, b is equal to x y to the power q minus 1, c is equal to x y to the power r minus 1। আমাদের বের কি করতে হবে, a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q। এর ভ্যালুটা আমরা বের করলে দেখি এটা কি কত বের হচ্ছে। তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই টু দি পাওয়ার p minus 1 টু দি পাওয়ার q minus r ইন্টু বি এর বদলে লিখতে পারি এক্স ওয়াই কিউ মাইনাস 1 টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি এর বদলে কি লিখতে পারি, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটা আমরা সলভ করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার
এই দুটো গুণফল করলে কত হবে? পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, দুটো সূচকের গুণফল ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর উপরে নিধান কত হবে? ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ইন্টু এটাতে কত হবে? এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা গুণ করলে কত হবে? পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে এক্স এর উপরে কি হচ্ছে? কিউ মাইনাস আর, এবার নিধানগুলোকে যোগ করি, এক্স এর উপরকার মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, আর ওয়াই এর উপরে কি হবে? এটা পুরো তিনটে যোগ হবে, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এটা হলো। তারপর কি আছে? কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস নিচেরটা কত আছে? পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে এখানে কি আছে? প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস আর, মাইনাস আর কেটে গেল, পি কিউ প্লাস পি কিউ মাইনাস এটাও কেটে গেল, পি আর মাইনাস পি আর প্লাস কিউ মাইনাস কিউ প্লাস প্লাস আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি প্লাস পি মাইনাস। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, তাহলে 1 ইন্টু 1 ইজ ইকাল টু 1। প্রুভড, তাই তো? এটার ভ্যালু 1ই বেরোচ্ছে। এবার 7 নম্বরটা দেখে নিই। নাম্বার 7 কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইজ ইকাল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইজ ইকাল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি, আর দেওয়া আছে এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 1। তাহলে আমরা এই অঙ্কগুলোকে আগেও দেখেছি, সলভ করার জন্য এগুলোকে আমরা কি ধরে নেব? কে ধরে নেব ইজ ইকাল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি সমান, ধরি। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে? কে টু দি পাওয়ার এ, কারণ হচ্ছে উপরে থাকলে এটা উল্টে যায়, এটা ডিভাইড হয়ে যাবে। ওয়াই ইজ ইকাল টু কে টু দি পাওয়ার বি, আর জেড ইজ ইকাল টু কে টু দি পাওয়ার সি, যেহেতু এখানে 1 বাই আছে। এবার এইটা আমরা এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যেহেতু এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 1, তাহলে আমরা কি লিখতে পারি? এই ভ্যালুগুলো বসিয়ে দিই, কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি और के टू दी पावर बी इंटू के टू दी पावर सी इजिकल टू 1 लिखते पारी, और के टू दी पावर ए प्लस बी प्लस सी इजिकल टू 1 इक्वल टू আমরা কি লিখতে পারি? কে টু দি পাওয়ার 0, কারণ কে টু দি পাওয়ার 0 মান 1। তাহলে আমরা কি দেখতে পেলাম? যেহেতু দুটো বেস সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। Proved. Number 8, a to the power x is equal to b to the power y is equal to c to the power z, আর দেওয়া আছে কি a b c is equal to 1। তাহলে সিমিলারলি আমরা ধরি a to the power x is equal to b to the power y। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ধরনের অঙ্কগুলোকে কি করছি? কে ধরে করছি। তাহলে x a এর ভ্যালু কত? k to the power 1 by x, b এর ভ্যালু কত? k to the power 1 by y, আর c এর ভ্যালু বেরোচ্ছে k to the power 1 by z। তাহলে আমরা যেহেতু কি দেওয়া আছে এ বি সি ইজ ইকাল টু 1, তাহলে আমরা অর করে কি লিখতে পারি? অর তিনটের ভ্যালু যদি কে এর সাপেক্ষে বসাই, কে টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই
z is equal to 1 লিখতে পারি, or k to the power 1 by x plus 1 by y plus 1 by z is equal to 1, or k to the power আমরা লিখতে পারি x y z, এখানে কত হবে y z plus x z plus x y is equal to 1, তার ইকুয়াল টু আমরা কি ধরতে পারি k to the power 0, তাহলে দুটো বেস যেহেতু সমান তাহলে আমরা লিখতে পারি yz plus xz plus xy divided by xyz is equal to 0, অতএব এটা এদিকে গুণ হলে কি হবে, xyটা আগে নিলে xy plus yz plus zx, মানে এটাকে আমরা জাস্ট এখানে সাজিয়ে রাখলাম, is equal to আমরা 0, এটাই দেওয়া আছে, এটাই প্রুভ করতে হবে, তাহলে দিস ইজ প্রুভড। এবার নাম্বার 9-এ কি দিয়েছে, সমাধান করতে বলেছে। নাম্বার 9i 49 to the power x is equal to 7 to the power 3, তাহলে এটাকে আমরা 49কে উৎপাদকে ভাঙলে কি হবে, আমরা লিখতে পারি 7 square to the power x is equal to 7 to the power 3, or এটা কি হবে 7 to the power 2x is equal to 7 to the power 3, তাহলে আমরা লিখতে পারি অতএব 2x is equal to 3, or x is equal to 3/2। দু নম্বরটা কি দিয়েছে, পরেরটা কি দিয়েছে তোমার 2 to the power x plus 2 plus 2 to the power x minus 1 is equal to 9, তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি, or 2 to the power x ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাই তো, প্লাস 2 to the power x ইন্টু 2 to the power minus 1 is equal to 9, or 2 to the power x যদি কমন নিই 4 প্লাস 2 to the power minus 1 মানে কত, 1/2, 1/2 is equal to 9, or 2 to the power x, এটা কিন্তু 2 to the power x ইন্টু 8 plus 1/2 is equal to 9, or 2 to the power x ইন্টু 9/2 is equal to 9, 9 কেটে গেলে কি হবে, or 2 to the power x is equal to এদিকে 2 চলে এলে 2, which is equivalent to 2 to the power 1, তাহলে বেস দুটো যেহেতু সমান তাহলে আমরা লিখতে পারি x is equal to 1, তাহলে x এর ভ্যালু কত বেরোলো 1। নয়ের 3 নম্বরটা দেখে নেব। 3 নম্বরে কি দিয়েছে, 2 to the power x plus 1 plus 2 to the power x plus 2 is equal to 48, তাহলে আমরা লিখতে পারি এখানেও 2 to the power x into 2 plus 2 to the power x into 2 স্কোয়ার মানে হচ্ছে 4 is equal to 48, or আমরা লিখতে পারি 2 to the power x যদি আমরা কমন নিই তাহলে 2 plus 4 is equal to 48, or 2 to the power x into 6 is equal to 48, or 2 to the power x is equal to এটাকে ডিভাইড করলে কত হয় 8 equal to 2 to the power 3, তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে 3। 4 নম্বরটা দেখি, 2 to the power 4x into 4 to the power 3x minus 1 is equal to 4 to the power 2x divided by 2 to the power 3x, তাহলে এটাকে আমরা সলভ করে কি পাবো, 2 to the power 4x সব
এগুলোকে উৎপাদকে চার চার মানে কত 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার হোল পাওয়ার 3x মাইনাস 1 ইজিক্যাল টু 4-এর 2a স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x, আর নিচেতে কত বসলো, নিচেতে হলো 2 টু দি পাওয়ার 3x। তাহলে এটা অর 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার, এটা যদি উপরে নিয়ে যায় 4x মাইনাস 3x, অর এটা কত হবে 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার x। এবার যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে কি আসবে, অর 2 টু দি পাওয়ার 10x বাই 2 টু দি পাওয়ার x ইন্টু 1 বাই 2a স্কোয়ার ইজিক্যাল টু 1। এটাই এখানে ভাগ করলাম, এখানে যেহেতু মাইনাস 2 আছে সেজন্য নিচে 2a স্কোয়ার হলো, অর এটা উপরে গেলে কত হবে 2 টু দি পাওয়ার 10x মাইনাস x ইজিক্যাল টু 2a স্কোয়ার, অর 2 টু দি পাওয়ার 9x ইজিক্যাল টু 2a স্কোয়ার, তাহলে 9x ইজিক্যাল টু 2, বেশ দুটো 2 2, x ইজিক্যাল টু তাহলে 2-এর 9। তার পরেরটা দেখে নিই, পরেরটা কী আছে 5 নম্বর। 5 নম্বরে কী আছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। 9 ইজিক্যাল টু আমরা লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 81 মানে কত 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4x ইজিক্যাল টু 27 মানে কত 3 এর কিউ টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে এখানে কত হলো, অর 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x ইজিক্যাল টু, এটা কত হবে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x, और 3 to the power 4x into 3 square is equal to 3 to the power 6 divided by 3 to the power 3x, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা ভাগ হয়ে গেলে কত হবে, और এটা তাহলে গুণ হয়ে যাবে 3 to the power 4x into 3 to the power 3x is equal to, এই দুটো ভাগ হলে 3 to the power 6 minus 2 is equal to 3 to the power 4। তাহলে এই দুটো একসাথে হলে কত হবে, और 3 to the power 7x is equal to 3 to the power 4, অতএব x is equal to 4 by, और আমরা লিখতে পারি 7x is equal to 4, অতএব x is equal to 4 by 7। 6 নম্বরটাতে কি আছে, নম্বর 6 হচ্ছে 2 to the power 5x plus 4 plus 2 to the power 9 is equal to 2 to the power 10। তাহলে আমরা লিখতে পারি or 2 to the power 5x plus 4 is equal to 2 to the power 10 minus 2 to the power 9, এটা বাঁ দিকে নিয়ে এলাম, ইকুয়াল টু আমরা যদি 2 to the power 9 কমন নিই এখান থেকে, তাহলে এখানে কত বলো 2 minus 1 is equal to 2 to the power 9। তাহলে আমরা লিখতে পারি or 2 to the power 5x into 2 to the power 4 is equal to 2 to the power 9, তাই তো, কারণ এটা ভেঙে নিলাম 2 to the power 5x into 2 to the power 4, আর এখানে 2 to the power 9, or 2 to the power 5x is equal to 2 to the power 9 minus 4, তাহলে 2 to the power 5, দুটো বেশ সমান হলে আমরা লিখতে পারি or 5x is equal to 5, অতএব x is equal to 5 by 5 মানে হচ্ছে 1। নম্বর 7টা দেখে নিই, এখানে কি দিয়েছে 6 to the power 2x plus
4 is equal to 3 to the power 3x into 2 to the power x plus 8. তা 6 is equal to আমরা কি লিখতে পারি 3 into 2, তাই তো? তাহলে 3 to the power 2x plus 4 into 2 to the power 2x plus 4 is equal to আমরা লিখতে পারি 3 to the power 3x into 2 to the power x plus 8. এবার যদি এটা আমরা 2 আর 3কে যদি পরস্পরের অপোজিটে নিয়ে যায়, তাহলে আমরা যদি এরকম করে লিখি 2 to the power 2x plus 4, এটা যদি একে ভাগ করে দিই 2 to the power x plus 8 is equal to আমরা লিখতে পারি 3 to the power 3x divided by 3 to the power 2x plus 4. তাহলে আমরা এটাকে উপরে নিয়ে গেলে কি হবে 2 to the power 2x plus 4 minus x minus 8 is equal to 3 to the power 3x minus 2x minus 4, or এটা কত হচ্ছে 2 to the power x minus 4 is equal to 3 to the power x minus 4. তাহলে এখন যেহেতু দুটো বেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বেস দুটো কি হচ্ছে ডিফারেন্ট, কিন্তু হচ্ছে সূচক দুটো যেহেতু সেম, তাহলে আমরা সেক্ষেত্রে এটা তখনই পসিবল যদি এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো হয়, তবে এই এই এটা পসিবল যে 2 to the power 0 ইজিক্যাল টু 3 to the power 0। নাহলে দুটো বেস যদি ডিফারেন্ট হয় তাহলে সূচকের মান একই, মানে দুটো বেসের ডিফারেন্স হওয়া সত্ত্বেও যদি একই সূচকের জন্য একই ভ্যালু পাওয়া যায়, তাহলে সেই সূচকটা সবসময় জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু হতে পারে না। তাহলে এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো, তাহলে এক্স ইজিক্যাল টু 4। এবার 10-এর এমসিকিউগুলো আমরা দেখে নিই। 10-এর হচ্ছে 1 নম্বরটা কি দেওয়া আছে 0.243 to the power 0.2 into 10 to the power 0.6। এগুলো কি করবে সাধারণত দশমিকগুলোকে তোমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে, মানে 243/1000, তাই তো? আর এটাও দশমিককে ভগ্নাংশে পরিণত করলে 2/10 ইন্টু 10 to the power 6/10। তাহলে 243 মানে কত এটা দেখো 7-এর কিউব, কারণ হচ্ছে 49কে 7 দিয়ে গুণ করলে 63, সরি এটা 243 আছে, 243 মানে হচ্ছে সরি 3-এর হবে 81, 3 to the power 4, তাহলে এটা হচ্ছে 3 to the power 5। আর 1000 মানে কত আমরা জানি 1000 মানে হচ্ছে 10-এর কিউব টু দি পাওয়ার 2/10 ইন্টু 10 to the power 6/10, মানে হচ্ছে এটা যদি কাটাকাটি করি 3/2 3/5, তাহলে 10 to the power 3/5। তাহলে এটা কত হচ্ছে 3 to the power এটা গুণ করলে 5 ইন্টু 2/10, আর নিচেতে হচ্ছে 10 to the power 3 ইন্টু 2/10 ইন্টু 10 to the power 3/5। তাহলে এটা কি হচ্ছে কেটে গিয়ে 1 পড়ে থাকছে 3 to the power 1, আর নিচেতে কত হচ্ছে 5, তাহলে উপরে হচ্ছে 3 ইন্টু 10 to the power 3/5, নিচেতেও কত পড়ে থাকছে 10 to the power 3/5। তাহলে এই দুটো কেটে গিয়ে কত উত্তর পড়ে থাকছে 3। তাহলে 3 হচ্ছে তোমাদের উত্তর। তাহলে অ্যান্সারটা হবে বি। 2 নম্বরটা কি আছে 2 নম্বর হচ্ছে 2 to the power 1/2 ইন্টু 2 to the power minus 1/2 ইন্টু 16 to the power 1/2। তাহলে এটা কত হবে 2 to the power 1/2 minus 1/2 ইন্টু 16 মানে হচ্ছে 2 to the power 4 ইন্টু 1/2। তাহলে এটা 2, আর এই দুটো মিলে 2 to the power 0, 2 to the power 0 ইন্টু 2 to the power স্কোয়ার, মানে হচ্ছে 1 ইন্টু 4 সমান 4। তাহলে হচ্ছে 2-এর অ্যান্সারটা হচ্ছে সি।
3 নম্বরটা কি দিয়েছে? 3 নম্বরটা হচ্ছে 4 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 8 টু দি পাওয়ার 3। তাহলে x এর মান বের করতে হবে। আমরা লিখতে পারি অর 4 ইজ ইকাল টু 2x 2 টু দি পাওয়ার 2x, কারণ 2 স্কোয়ার, আর ইজ ইকাল 2 এর কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 9। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 2x ইজ ইকাল টু 9, x ইজ ইকাল টু 9/2। তাহলে 3-এর উত্তরটা হচ্ছে বি। 4 নম্বরটা কি দিয়েছে? 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু 1/7। এই 20 টু দি পাওয়ার 2x এর ভ্যালু বের করতে বলেছে। তার মানে কত? আমরা লিখতে পারি 1/20 টু দি পাওয়ার 1/20 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 1/7। তাহলে 20 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 7। 20, তাহলে আমাদের 20 টু দি পাওয়ার 2x ইজ ইকাল টু, মানে কত? 20x-কে দুবার গুণ করছো আমরা, তাহলে 7 ইন্টু 7 ইজ ইকাল টু 49। তার মানে হচ্ছে এটা অ্যান্সার কত? 4-এর অ্যান্সারটা হচ্ছে সি। 5 নম্বরটা কি দিয়েছে? 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 500। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 500-কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 500/4 ইজ ইকাল টু কত? 125। তাহলে আমরা লিখতে পারি ইজ ইকাল টু 5 টু দি পাওয়ার 3। তাহলে x ইজ ইকাল টু 3। আমাদের ভ্যালু বের করতে বলেছে কি x টু দি পাওয়ার x, মানে 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। তাহলে এটা উত্তর হচ্ছে 5-এরটা উত্তর হচ্ছে ডি। এরপরে হচ্ছে 11 নম্বর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 11-এর একটা কি দিয়েছে? 27 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 81 টু দি পাওয়ার y। তাহলে আমরা কি জানি এটা? 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x ইজ ইকাল টু, এটা 3 টু দি পাওয়ার 81, মানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার y। তাহলে মনে হচ্ছে 3 টু দি পাওয়ার 3x ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার 4y, তাই তো? তাহলে বেস দুটো সমান হলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x ইজ ইকাল টু 4y। তাহলে x বাই y ইজ ইকাল টু 4/3। তাহলে x ইজ টু y ইজ ইকাল টু 4:3। 2 নম্বরে কি দিয়েছে? 2 নম্বরে দিয়েছে x এর মান হিসাব করতে বলেছে। x এর মান বের করতে হবে এখানে। 5 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 স্কোয়ার ইজ ইকাল টু 5x। তাহলে এটা যদি আমরা হিসেব করি তাহলে কি বেরোবে হিসেবে? এটা আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি প্রকাশ করি তাহলে এটা হচ্ছে or 5 টু দি পাওয়ার, এটা হচ্ছে কি হবে 10 a স্কোয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার যদি ফর্মুলাটা করি তাহলে এখানে কত হবে? a প্লাস বি এর হোল স্কোয়ার করলে এটা হবে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 প্লাস 0.01 এর স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে এটা হবে 5 টু দি পাওয়ার 10 মাইনাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0. ইন্টু 0.1 মাইনাস 0.1 এর হোল স্কোয়ার।
ইজিক্যাল টু 5x। তাহলে অর কী হবে, তাহলে এখানে কত হলো 5 টু দি পাওয়ার 10 প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 10 প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 মাইনাস 0.1 এর 0.1, এটা হচ্ছে 0.01, 0.01 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 5। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে অর 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার x। তাহলে কত বেরোচ্ছে এখানে, অর এখান থেকে যদি আমরা এটার ভ্যালু বের করি 5 টু দি পাওয়ার 3 ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 0.01 ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার x লিখতে পারি। কারণ হচ্ছে আমরা এখান থেকে সিম্পলিফিকেশন করলে কী হবে, 5 টু দি পাওয়ার 3 ইন্টু 25, তাই তো 4 25 100 ইন্টু 0.01 ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার x। তাহলে এটা কত হলো, 1 হয়ে গেল। 5 টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার x, অতএব x ইজিক্যাল টু 3। তোমরা এটা দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করলেও করতে পারতে। আমি কি করেছিলাম, 5 টু দি পাওয়ার 5টাকে 5 স্কোয়ার ইন্টু 4 করে নিলাম, যাতে ওখান থেকে আমি এটাকে নালিফাই করতে পারি, যেটা আমাদের গুণ করলে 1 হয়ে গেল। 3 নম্বরটা কি দিয়েছে, 3 নম্বরটা দিয়েছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4। তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইজিক্যাল টু 3 স্কোয়ার ইন্টু x প্লাস 4। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 8। তাহলে এবার যদি আমরা লিখতে পারি, এটাকে যদি এইভাবে ভাগ করে দিই, 3 টু দি পাওয়ার 3x, এটা এই নিচে নিয়ে আসি, 3 টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3। অর আমরা লিখতে পারি কি, এটাকে 3 to the power 3x minus 2x is equal to 3 to the power 8 minus 1, or 3 to the power x is equal to 3 to the power 7, অতএব x is equal to 7। পরেরটা কি আছে, 4 নম্বরটা হচ্ছে root over under 3 1/64 to the power 1/2। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি, 3 1/64 মানে হচ্ছে 2 to the power 6 to the power 1/2। তাহলে root over 3 1/2 to the power 3 is equal to under root 3 2 to the power 3 মানে হচ্ছে 2 to the power minus 3 is equal to 2 to the power minus 3 to the power 1/3 is equal to, এটা কত হবে, 2 to the power minus 1 is equal to 1/2। এখানে 1/2 root to the power 3 মানে হচ্ছে 2 to the power minus 3 আমরা লিখতে পারি, সেটাকে আমরা কি করলাম, তারপর এটা মাইনাস, যেহেতু আন্ডার রুট 3 আছে সেই জন্য এখানে আমরা 2 to the power minus 3কে হোল টু দি পাওয়ার 1/3 হিসাবে লিখতে পারি, কারণ তারপর 3 3 কেটে গেলে 2 to the power minus 1 is equal to 1/2। 5 নম্বরটা কি আছে, 3 to the power
3 টু দি পাওয়ার 3, আর সেকেন্ডটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 টু দি হোল 3। 3 টু দি পাওয়ার 3 মানে কত? 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 9। আর এটা কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 3 মানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 এর 3 রুট মানে হচ্ছে 27। আর 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার হোল 3 মানে কত করতে পারি? এটা সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 9। তাহলে বড় কোনটা? 27। তাহলে বৃহত্তরটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 পাওয়ার 3, এটা হচ্ছে বিগার।